মানুষ পৃথিবীতে আসে খালি হাতে, আবার চলে যায় খালি হাতে। মাঝখানের এই যে ছোট্ট সময়টুকু হলো জীবন। অথচ দুঃখের বিষয়, অনেক মানুষ বাঁচার চেয়ে বেশি ব্যস্ত অন্যের জীবন নিয়ে চিন্তা করতে। কেউ কারো সুখ সহ্য করতে পারে না, কেউ অন্যের সফলতা দেখে জ্বলে, আবার কেউ নিজের জীবনের আনন্দ ভুলে শুধুমাত্র অন্যকে বিচার করতেই ব্যস্ত থাকে। আজকাল কিছু মানুষ এমন মুখ গোমড়া করে থাকে যেন মনে হয় যে হাসলে ট্যাক্স দিতে হবে। আবার কেউ কেউ অন্যের ভুল খুঁজতে এতটাই ব্যস্ত যে নিজের জীবনটা কখন শেষ হয়ে যাচ্ছে সেটাই সে টের পায় না। জীবন খুব ছোট, এখানে অহংকার, হিংসা, রাগ, অভিমান আর অপ্রয়োজনীয় প্রতিযোগিতা নিয়ে বেঁচে থাকার কোনো মানেই হয় না। কারণ শেষ পর্যন্ত সবাইকে একই জায়গায় যেতে হবে, সবার গন্তব্যস্থল একই জায়গায়। তাই আসুন আজ আমরা শিখি কিভাবে সুন্দরভাবে বাঁচতে হয়, হাসতে হয় এবং অন্যকেও হাসাতে জানতে হয়। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে মানুষ নিজের সুখের চেয়ে অন্যের দুঃখে বেশি আনন্দ পায়। কেউ নতুন কিছু করলে সমালোচনা শুরু হয়, কেউ একটু ভালো থাকলে অন্যের ঘুম হারাম হয়ে যায়। আজকাল কিছু মানুষের অবস্থা এমন, নিজের জীবনে শান্তি নেই, কিন্তু অন্যের জীবনের পরিচালক হয়ে বসে আছে। কেউ ঘুরতে গেলে সমস্যা, কেউ হাসলে সমস্যা, কেউ সফল হলে সমস্যা, কেউ নিজের মতো চললে আরো বড় সমস্যা। আসলে তারা ভুলে যায় জীবনটা নিজের, অন্যের রিমোট কন্ট্রোল দিয়ে চালানোর জিনিস না। আমরা জন্মেছি কাঁদতে কাঁদতে, আর মানুষ হাসতে হাসতে আমাদের পৃথিবীতে গ্রহণ করেছে। কিন্তু এমনভাবে জীবন কাটানো উচিত যেন মৃত্যুর সময় আমরা হাসতে পারি আর পৃথিবী আমাদের জন্য কাঁদে। জীবনের সবচেয়ে বড় সত্য হলো, এখানে কোনো কিছুই স্থায়ী নয়। আজ যে মানুষ অনেক বড়াই করছে, কাল সেও সময়ের কাছে অসহায় হয়ে যাবে। আজ যে অন্যকে ছোট করছে, একদিন তাকেও বাস্তবতা ছোট করে দেবে। তাই অহংকার করে লাভ কি? জীবনের টাকা দরকার, সফলতা দরকার, কিন্তু শান্তি সবচেয়ে বেশি দরকার। অনেক মানুষ বড় বাড়িতে থাকে কিন্তু মনে শান্তি নেই। দামি মোবাইল আছে কিন্তু মুখে হাসি নেই। হাজার বন্ধু আছে কিন্তু সত্যিকারের আপন মানুষই নেই। কারণ সুখ জিনিসটা টাকা দিয়ে কেনা যায় না, সুখ আসে মন থেকে। এক কাপ চায়ের আড্ডায় সুখ আছে, পরিবারের সবার সাথে হাসির মুহূর্তেও সুখ আছে, বন্ধুর সাথে গল্পেও সুখ আছে, মায়ের ডাকে, বাবার উপদেশে, সন্তানের হাসিতে, এসবেই আসল জীবন লুকিয়ে আছে। কিন্তু আমরা কি করছি? ভবিষ্যতের চিন্তায় বর্তমানকে নষ্ট করছি, অন্যকে দেখাতে গিয়ে নিজে শান্তি হারাচ্ছি। মানুষ কি বলবে এই ভয়ে নিজের ইচ্ছেগুলোকে মেরে ফেলছি। মজার বিষয় হলো, মানুষ কি বলবে যারা সবচেয়ে বেশি ভাবে, শেষে সেই মানুষগুলোর কাছ থেকেই সবচেয়ে বেশি কষ্ট পায়। জীবনে এমন কিছু মানুষ পাবেন যারা সব সময় আপনাকে থামাতে চাইবে। আপনি সামনে এগোলে তারা বলবে, এতে কিচ্ছু হবে না। আপনি স্বপ্ন দেখলে তারা হাসবে। আপনি ভালো থাকতে চাইলে তারা ইচ্ছে করে বিরক্ত করবে, কারণ তাদের আপনার সুখটা সহ্য হয় না।
তবে মনে রাখবেন, সূর্য কখনো কারোর অনুমতি নিয়ে কিন্তু ওঠে না। তাই নিজের জীবন নিজের মতো করে বাঁচুন, ভালো কাজ করুন, মানুষকে ভালোবাসুন, পরিবারকে সময় দিন, মন খুলে হাসুন। কারণ শেষে আফসোস যেন না থাকে, জীবন ছিল কিন্তু বাঁচা হয়নি। অনেকেই ভাবে সুখ মানে বিলাসিতা, কিন্তু তা একদমই না। সুখ মানে মানসিক শান্তি, রাতে শান্তিতে ঘুমোতে পারা, কারো ক্ষতি না করে মাথা উঁচু করে বাঁচতে পারা। জীবনে এমনভাবে চলুন যেন আপনার কারণে কারো চোখে জল না আসে। আর যদি পারেন, অন্তত একজন মানুষের মুখে হাসি ফোটান। কারণ মানুষ মৃত্যুর পরে সম্পদের জন্য নয়, ব্যবহারের জন্য স্মরণীয় হয়। জীবন খুব অদ্ভুত, কখনো কার সময় শেষ হয়ে আসছে সে নিজেও জানে না, কখন যে সে চলে যাবে সে নিজেও জানে না। তাই অকারণে রাগ, হিংসা, অহংকার আর অন্যকে ছোট করার মানসিকতা নিয়ে বেঁচে থাকার কোনো অর্থই নেই। আজ যারা অন্যের জীবন নিয়ে ব্যস্ত, তারা একবার নিজেকে আয়নার সামনে দাঁড় করান। কারণ অন্যের ভুল খুঁজতে খুঁজতে অনেকেই নিজের জীবনটাই হারিয়ে ফেলেছে। তাই আসুন, অন্যকে কষ্ট না দিয়ে নিজে ভালো থেকে মানুষকে ভালোবেসে জীবনটা উপভোগ করি। সবাই মিলে আমরা বাঁচি, আনন্দে বাঁচি। জীবনটা যে ছোট্ট পিরিয়ড, জন্ম আর মৃত্যুর ঠিক মাঝখানের পিরিয়ডটা, আনন্দে উৎফুল্লে হেসে লোককে হাসিয়ে উপভোগ করি। জীবন একটাই, একটা জীবন চলে গেলে কিন্তু সেটা আর ফিরে আসে না। জন্ম আর মৃত্যুর মাঝখানের সময়টুকুই আসল গল্প। তাই কাঁদতে কাঁদতে নয়, একদম নয়, হাসতে হাসতে বাঁচুন।